সে তো জজ পুরো বলেছেন, কোনো পেশেন্ট তো এটা মানে কমপ্লেন করেনি, পুলিশের এত সক্রিয়তা কিসের? বলে আপনারা তো জিডি নিয়ে মাসের পর মাস ফেলে রাখেন, কমপ্লেন আসেন না কোর্টে, এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন, কারণটা কি? পুরো জজ সামনেই বলেছে, এই তীর্থঙ্কর ঘোষই বজলাসে মামলাটা উঠেছিল। কোথাও কি অবাক লাগে যে আপনার কেসের ক্ষেত্রে মানে মেয়ের কেসের ক্ষেত্রে সেদিনকে 14 ঘন্টা লাগলো একটা এফআইআর আর এই ক্ষেত্রে এত সক্রিয় সেটাই তো বলছি, সেটা সে তার জবাব হাইকোর্টে দিয়ে দিয়েছে গভর্নমেন্টকে। সক্রিয়তা হলে কি মানে আজকে অনেক এই যে কেসের যত গাফিলতি রয়েছে সেটা ঢাকা যেত? সে তো অবশ্যই, প্রথম দিন থেকে যদি পুলিশ এবং সিবিআই ঠিকঠাক মতো কাজ করতো, যারা যারা অপরাধ করছে সব সামনে আসতো, এটা আমাদের কোনো রকম সন্দেহ নেই এই ব্যাপারে। আরজি করে জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তল্লাশি এবং তলব নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। ছত্রে ছত্রে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বললেন, অভিযোগকারী তো রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন। বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন। থানায় অভিযোগ এলো আর মামলা শুরু হয়ে গেল। বহু ক্ষেত্রে তো শুধু জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার মামলায় পুলিশের ভূমিকায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, আশফাকুল্লাহ নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করছেন, এমন প্রমাণ কোথায়? প্রেসক্রিপশন ছাড়া কিভাবে মামলা রুজু করা হলো? পাশাপাশি বিচারপতি স্পষ্ট করে বলেন, এমবিবিএস হিসেবে প্র্যাকটিস করতেই পারেন আশফাকুল্লাহ নাইয়া। যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না। আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। ধর্ণা অবস্থান থেকে মিছিল কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক, সবেতেই সামনের সারিতে ছিলেন তিনি। সম্প্রতি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তোলা হয়। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তারপরই তড়িঘড়ি 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপর আচমকায় তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাকে না পাওয়ায় পরের দিনই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহকে ডেকে পাঠায় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। অভিযোগ ওঠে, আরজিকর কাণ্ডে পথে নামাতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে রাজ্য সরকার। এরই মধ্যে পুলিশি তলব এড়াতে হাইকোর্টে মামলা দায়ের করেন আশফাকুল্লাহ নাইয়া। সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, কোনো রোগী কি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন? এটা একটা অস্পষ্ট এফআইআর। যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন। পুলিশের উদ্দেশ্যে কার্যত ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন। এইটা হচ্ছে রাজ্য সরকারের প্রবল একটা প্রতিহিংসার আজকে এখানে একটা বিষয়। না হলে একজন ডাক্তারের বাড়িতে ভোরবেলায় একদল পুলিশ পাঠাচ্ছে এমন ভাবে যেন সে একটা ক্রিমিনাল, তাকে সোশ্যালি ডিফেম করার জন্য এই জিনিসটা করা হয়েছে। প্রতিবাদী আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে পুলিশ পাঠিয়ে আজকে একটা প্রতিহিংসা করতে চাইছে, আন্দোলনের মুখটাকে দমন করে দিতে চাইছে। বিচারপতি আরো বলেন, গোটা প্রক্রিয়ায় আমি হতাশ, কারণ এফআইআর দায়ের করতে গেলে ন্যূনতম কিছু তথ্য এবং সামগ্রী প্রয়োজন হয়। কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার এই মামলার ফের শুনানি। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।